আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকর, বলি আলহামদুলিল্লাহ। মিলাদুন নবীর মাহফিল, সুন্নি সম্মেলন পৃথিবীর সবখানে সব জায়গায় হয়ে থাকে, কিন্তু যেখানে এই ধরনের মাহফিল কোন রকম বাধা প্রতিবন্ধকতার শিকার হয়, সেখানকার মাহফিলের ফজিলত অন্য মাহফিলের ফজিলতের মধ্যে বেশ কম আছে। অন্যান্য জায়গায় মিলাদ মাহফিল করা মুস্তাহাব, কিন্তু যেখানে মিলাদুন নবীর উপর প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রকমের বাধা আসবে, সেখানে অনুষ্ঠান করা ওয়াজিব, সেখানে অনুষ্ঠান করা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরিশ্রমের বিনিময়ে আপনাদের ইখলাস ও ভক্তি মোহাব্বত না হলে আল্লাহর প্রীতিভাজন বান্দা ওলি কামেল হযরত মাওলানা বজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির রূহানি তাওয়াজ্জু না হলে হয়তো এই মাহফিল আয়োজন সম্ভব হতো না। আল্লাহ যে তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকর আদায় করে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের নামটা কি? সুন্নি সম্মেলন। ওয়াজ মাহফিল নাম নয় দে, সিরাতুন নবী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, দরসুল কোরআন মাহফিল, এই জাতীয় কোন নাম দেওয়া হয় নাই। মাহফিলের নাম কি? সুন্নি সম্মেলন। তাহলে এখন বর্তমান সময়ে আমাদেরকে জানতে হবে সুন্নি এটা কি। সুন্নি, আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা আছে না বুঝে সুন্নদের উপর একটা ভিত্তিহীন অভিযোগ, দুর্নাম রটানোর চেষ্টা করে। সেটা হলো কি যে সুন্নি টুন্নি কিছু না, এরা অমুক দলের দালাল। এইরূপ কোন একটা রাজনৈতিক দলের সাথে সুন্নিদেরকে ঠেক লাগিয়ে দেয় না। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, যেই দলের কথা বলছে ওই দল যখন ছিল না তখনও কিন্তু সুন্নি ছিল, তখনও সুন্নি, যখন ওই দলের অস্তিত্ব ছিল না। যেই দলের সাথে সুন্নিদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন ছিল না তখনও কি সুন্নিরা? আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে কিনা, কখন কোনখানে কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, হয়তো কয়েক বছর হয়েছে, 20-50 বছর বা 50-60 বছর, তার চাইতে বেশি না। কিন্তু সুন্নিরা কি এর পরে না এর আগেও ছিল? আচ্ছা, যখন যেই দেশে আওয়ামী লীগ নামের কোন দলের অস্তিত্ব নাই, যেই দেশে এই দলটার অস্তিত্ব আছে আমাদের বাংলাদেশে, ভারতে আছে, পাকিস্তানে, আফগানিস্তানে, ইরাক, ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক, কোনখানে কি এই দলের কোন শাখা আছে? এই দল আছে? এই দল নিয়ে কেউ 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 রাজনীতি করে না, কিন্তু ওখানেও সুন্নি আছে কিনা? যেখানে আওয়ামী লীগ নাই সেখানেও কি আছে? হয়তো দেখা যাবে কালের আবর্তনে, যুগের বিবর্তনে এক সময় আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ নামের কোন দল থাকবে না, তার কোনো অনুসারী থাকবে না। যেমনি ভাবে অনেক রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে, হয়তো এক সময় আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে যাবে, তখনও কিন্তু সুন্নিরা থাকবে, তখনও সুন্নিরা। তাহলে সুন্নি আওয়ামী লীগের দালাল, সুন্নি একটা নিজস্ব একটা ব্যক্তি সত্তা, একটা দল, যেই দলের মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার প্রধান পাওয়ার হাউস থেকে আর কিছু ছোট ছোট পাওয়ার হাউস
সাব স্টেশন আছে হযরত কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি, এগুলো নবুয়তের বিশাল স্টেশন থেকে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সাব স্টেশন। আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ওরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, ওরাও রোজা রাখে আমরাও রোজা রাখি, তো তাদের মধ্যে আর আমরা সুন্নিদের মধ্যে পার্থক্যটা কোথায়? তো অনেক পার্থক্য আছে। আমি শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কিছুক্ষণ আপনারা আমাকে সময় দিবেন, কষ্ট হবে না তো? রহমতুল লিল আলামিন, যিনি আমাদের নবী, যার কলমা পড়ে আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান নামদারীদের মধ্যে কিছু লোক আছে যারা আমার নবীকে শুধুমাত্র মানেন তিনি একজন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, এক কথা যোগ্য ফিউন। পোস্ট অফিসের যে পিউন আছে না, তার নিজস্ব কিছু করার নেই। যেই চিঠি তার অফিসে আসবে ওই চিঠির ঠিকানা মতো পৌঁছে দেওয়া তার দায়িত্ব। ওখানে এদিক সেদিক হেরফের করার কোনো সুযোগ তার নেই। ওরাও ঠিক এই ধরনের উদাহরণ দিয়ে বুঝাতে চায় যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। আল্লাহ যেটা বলবেন সেটা আমাদের কাছে পৌঁছে দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নাই, কোনো ক্ষমতা নাই। বলুন না নাউযুবিল্লাহ। তো বাইদের এই কথার সাথে আমরা একমত হতে পারি না। আমরা সেটা সমর্থন করতে, আমরা মানে কারা? যারা সুন্নি, আমরা সেটা সমর্থন করতে। কারণ কোরআন এবং হাদিস, ইসলামের বাস্তব ইতিহাস যদি আমরা দেখি, পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ কুল কায়নাতের উপর, সমগ্র সৃষ্টির উপর অনুপম অতুলনীয় ক্ষমতা, এখতিয়ার আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে দান করেছেন। এটা নবুয়ত প্রকাশের পরে নয়, আগেও। একটা রেওয়ায়েত বলে, অনেক রেওয়ায়েত আছে, একটা রেওয়ায়েত বলে, খাজা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে নূরানী নবী যে সাসার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন, উনি আবু তালেব। উনি আবু তালেব। এই আবু তালেবের ঘটনা, আমার নবীর নবুয়ত প্রকাশ হয় নাই, আবু তালেব বয়স্ক, নবীর বয়স আবু তালেবের চাইতে কম, উনি বাতিজা। আরবের মধ্যে মক্কার অদূরে একটা জায়গা আছে যার নাম জুল মাজাস। জুল মাজাস, ওখানে বড় একটা মেলা বসতো, বাৎসরিক মেলা, আমাদের লালদিঘির মেলার মতো। আরবের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকেরা এসে ওখানে বিভিন্ন মালামাল বিক্রয় করত, ক্রয় করত, নাচ গান মদ শরাব এইগুলো চলত। মেলার মৌসুমে নয়, একদিন আবু তালেব ওনার বাতিজা আমাদের নূরানী নবীকে নিয়ে ওই এলাকা দিয়ে আসতেছিলেন। এলাকার নামটা কি বললাম? জুল মাজাস। জুল, তো আরব এলাকা, ওখানে পানির তীব্র সংকট। এখন তো যত্র তত্র টাকা থাকলে, রিয়াল থাকলে পানি কিনে পাওয়া যায়, তখন তো এভাবে পানি কিনে পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। একবার পানির পিপাসা লাগলে তখনই বোঝা যায় পানির অপর নাম জীবন। কেন আমরা বুঝি না, কিন্তু ওনারা। আবু তালেব
কাতর হয়ে গেলেন, সহ্য করতে না পেরে আপন ভাতিজাকে বললেন, ভাতিজা আমার তো যথেষ্ট পিপাসা লেগেছে, কলিজা পেটে যাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না, পিপাসায় কাতর হয়ে গেছি, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, আমার রুটা পিপাসার কারণে বের হয়ে যাবে। এমন তীব্র পিপাসা আমাকে পেয়েছে। তো ওখানে পানি নেই, করবে কি? ওখানে তো পানি নাই। তো সচরাচর নিয়মে যেখানে পানি আছে ওখানে যেতে হবে, ওখান থেকে পানি আনতে হবে। কিন্তু আল্লাহ আমার নবীকে কি ক্ষমতা, কি এখতিয়ার দিয়েছেন সেটাই আমি বুঝাতে চাচ্ছি। তখন কিন্তু জিবরাইল আমিন আমার নবীর কাছে আসেন নাই, নবুয়ত প্রকাশ হন নাই, নবী হিসাবে কোন মানুষ নবীকে চিনেন না। ওই মুহূর্তের ঘটনা আমার নবী বললেন, সাসারে চিন্তার কোনো কারণ নাই, পানির প্রয়োজন, আপনি পানি তো পান করবেন, আমার সাথে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? নূরানী নবী দেখতে পেলেন একটা পরিষ্কার জায়গা, পরিষ্কার, ওই জায়গার মধ্যে রহমতুল লিল আলামিন আপন গোড়ালি দিয়ে যখন মাটির মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা বের হলো। ঠ্যাঙ্গর মুড়িও আছে না, আর গেন মুড়ি দে আল্লাহর নবীর গান মুড়ি মোবারক, গোড়ালি মোবারক, এনে গুতা দনর ওয়ারে ওয়ারে কি বাইরি জবানে না হয়, মুখে কিছু বলেন নাই। তাহলে আমার নবী কি উদ্দেশ্যে ওখানে পা দিয়ে আঘাত করেছেন সেটা মাটি বুঝে গেছে, মাটি বুঝে গেছে, সাথে সাথে মাটি পানি বের করে দিল। আল্লাহু আকবার। খুব সুন্দর পানি, পরিষ্কার পানি, সুস্বাদু পানি, সুপেয় পানি। আবু তালেব ইচ্ছা মোতাবেক খাওয়ার পর তার পিপাসা যখন নিবারণ হয়ে গেল, উনি যখন আসুদা হয়ে গেলেন, পরিতৃপ্ত হয়ে গেলেন, এবার আমার নবী চতুর্দিক থেকে ধুলাবালি দিয়ে ওটা বন্ধ করে দিলেন। তাহলে কি ক্ষমতা, ইখতিয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। তাহলে এই নবীকে যদি আমরা একজন বার্তাবাহক হিসেবে চিনি, চিনাটা কি শুদ্ধ হবে? প্রিয় হাজরিন, মিশকাতের মধ্যে আছে হাদিস, রহমতুল লিল আলামিন একদিন ঘুরতে ঘুরতে ওনার একজন সাহাবী গোলাম হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে পৌঁছলেন। আবু রাফের ঘরে আল্লাহর পেয়ারা নবী, উনি কত বড় ভাগ্যবান, যেই নবীকে মেহমান বানিয়ে আল্লাহ লামকানে নিয়ে গেছেন, ওই নবী আজকে আবু রাফের ঘরে মেহমান। খুশি কিনা? খুশি। আপনারা যে নূরানী নবীর মাহফিল সাজিয়েছেন, হয়তো রহমতুল লিল আলামিনের দয়া হলে নবী আপনাদের এখানেও মেহমান। তো নবীকে মদিনায় ছেড়ে এখানে আসতে হয় না। আমার নবী ইচ্ছে করলে হাতের তালু যেভাবে আমরা দেখতে পাই, আপনাদের মাহফিলকে মদিনায় পাকের থেকেও সেভাবে দেখতে পাই। আমার নবীর নজরের সামনে কাছে দূরে বলতে কোনো তফাৎ নাই। তখন আবু রাফের ঘরে চুলোর মধ্যে ডেকচি ছিল, গোশত রান্না হচ্ছে, সিদ্ধ হচ্ছে, ওখান থেকে গোশতের সুগন্ধি বের হয়েছে। আমার নবী বললেন, মা হাযা ইয়া আবু রাফে, আবু রাফে ওই ডেকচির মধ্যে সিদ্ধ হচ্ছে, এগুলো কি?
সুগন্ধিত প্রমাণ করছে এগুলা কি, কিন্তু আমার নবী তারপরে জানার জন্য নয়, জগৎবাসীকে জানানোর জন্য জিজ্ঞেস করছে ওখানে কি। মুসা কালিমুল্লাহ যখন হাতে লাঠি নিয়ে তুর পাহাড়ে উঠেছিলেন, তা আল্লাহ তো দেখতেছেন ওনার হাতে কি। এরপরে আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটা কি। আল্লাহ দেখতেছেন না, জানেন না। তো এখানে জানার উদ্দেশ্যে প্রশ্ন নয়, এই প্রশ্নের পিছনে অন্য কি আছে কারণ। আচ্ছা ওদিকে যাব না, আমি যেটা বলতে চাচ্ছি সেটাই বলি। মা হাযা ইয়া আবু রাফি, আবু রাফি এখানে কি সিদ্ধ হচ্ছে, কি পাক করতেছো? তো আবু রাফি বললেন শাতুন উহুদিয়াত লানা ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগল আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে, আমরা ওটা রান্না করতেছি। হুজুর এটা একটা ছাগল যেটা আমাদেরকে দেওয়া হয়েছে হাদিয়া, সৎকার নয়, কি হাদিয়া। এতিমখানার মধ্যে যেগুলো দেওয়া হয় এগুলো সৎকার, এগুলো কি সৎকার, এগুলো ধনীরা খেতে পারে না, নবী বংশের কেউ এগুলা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটা আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে। হাদিয়া বললে ওখান থেকে আমার নবীও আহার করতেন, কিন্তু গোশত মাংস এগুলো এখনো চুলোর উপর ডেকসির মধ্যে। তা আমার রাসূল বললেন ঠিক আছে, যদি হাদিয়া হয়, এই ছাগল তোমাদেরকে যদি হাদিয়া দেওয়া হয়ে থাকে, তাহলে না বিল যারা আমাকে একটা বাহু দাও। সলর সামনের ঠ্যাঙর আডুর নিচুর নলা জিবে ইবের হদে আরবে জেরা, যে কোনো নলা ন আডুর উদ্দিয়ে নিবে ন, পিছুর ঠ্যাঙর নিবে ন, পিছুর ঠ্যাঙের মধ্যে ফায়া নাই নে, এগুলোর জেরা নহয়। জেরা হইলে সলর সামনের ঠ্যাঙর আডুর নিচে যে নলা আছে হবো দুই ঠ্যাঙর দুয়ো, মাত্র দুয়ো এই কিসিমুর কি আছে নলা আছে। এই জেরা বাহু নামক নলা আল্লাহর নবী খাইতে খুব পছন্দ করতেন। এটা অনেক গোস্ত আছে যেন এনে একটু সুইছে রসিন খাইয়ে রাত দিয়ে ফেলাই দিত দেরি। আবু রাফি তাহলে আমাকে একটা বাহু দাও, আমাকে একটা বাহু দাও। তো কোন মেহমান তো ঘরওয়ালার কাছে এইভাবে কিছু চায় না, আমার নবী চাইতেছেন, কারণ আবু রাফের কাছে যা আছে সেগুলোর মালিক আবু রাফে, যেমন আমার নবীও সেগুলোর মালিক। আমার নবীও কি, এটা একটা আকীদার মাসআলা মনে রাখবেন। হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ তাসতারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাল্লাম ইয়ারা নাফসাহু ফি ওয়ালায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াযুক হালাওয়াতা সুন্নতিহি। যে ব্যক্তি নিজেকে নিজের জান এবং মালের মালিক আল্লাহর নবীকে মনে করবে না, সে নবীর সুন্নত পালন করেও কোনো মজা পাবে না। নিজের জানের মালিক মালের মালিক যে নবীকে মনে করবে না, সে নবীর সুন্নত পালন করলেও সুন্নতের মজা। আজকে আমাদের দেশে অনেককে আফসোস করতে, হাই হুতাশ করতে শোনা যায় যে দেখো সমস্ত সুন্নত আমাদের মধ্যে, তাই বলে আমরা সুন্নি ন। ও সুন্নত দেখি না আরতে, মিসওয়াক আরতে, দিলে আরতে, পাগড়ি আরতে, তো বলে আরা সুন্নি ন, তো বলে আরা সুন্নি ন। আচ্ছা তারপরে দিও সুন্নি বলে তাই নিজেও গণ্য করে, ইতে থ বলে আরা কিন সুন্নি বুক খুলি ইয়ান গণ্য করতে না, আরা আরা সুন্নি ইয়ান খোঁজ
নফরের মানুষও নখর তারার সুন্নি, তারাও নিজেরা সুন্নি নখর, অথচ সুন্নত পালন করেন। তো সুন্নত পালন করিও সুন্নি হিসেবে এই খ্যাতি স্বীকৃতি অর্জন করি নফর দেয়। এই কারণে এই ইয়ান ফাইবেল্লাই মুলজিয়ান ইয়ান তো নেই। মুলজিয়ান মূল্যায়ন কি? আল্লাহর পেয়ারা মাহবুবকে নিজের জান এবং মালের মালিক মনে করতে হবে। যেমনি ভাবে মনে করেছিলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাজওয়ায়ে তাবুকে যাওয়ার আগে সাহাবায়ে কিরাম যখন আমার নবীর দরবারে চাঁদা দিচ্ছেন, দান অনুদান দিচ্ছেন, সিদ্দিক আকবর নিজের ঘরের সমস্ত মাল এনে নবীর সামনে পেশ করার পর লম্বা ঘটনা, অনেক কথোপকথন হয়েছে। সিদ্দিক আকবরের উত্তর শুনে আমার নবী খুশি হয়ে বললেন, মা নাফানি মালু আহাদিন মা নাফানি মালু আবি বকর। আবু বকর সিদ্দিকের মালের দ্বারা, সম্পদের দ্বারা, টাকা পয়সা দ্বারা আমি রাসূলের যত উপকার হয়েছে এত উপকার আর কারো মালের দ্বারা হয় নাই। আমি রাসূল সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সিদ্দিক আকবরের মাল দ্বারা। আমার ধর্ম উপকৃত হয়েছে, কোরআন উপকৃত হয়েছে সিদ্দিক আকবরের মাল দ্বারা। এত অন্য কারো মাল দ্বারা এত উপকার আমি পাইনি। আমার রাসূল যখন এই কথা বলছেন তাহলে খুশি হওয়ার কথা না? সিদ্দিক আকবর খুশি হওয়ার কথা। তো সিদ্দিক আকবরের মাল আমার যত কাজে এসেছে আর কারো মাল এভাবে কাজে আসে নাই। কিন্তু দেখা গেল ফাবাকা আবু বকরিন, সিদ্দিক আকবর কাঁদা আরম্ভ করলেন। রহমতুল্লাহ আলামিনের এই কথা শুনে সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন। কিরা আবু বকর তুমি কাঁদছো কেন? ফাবাকা আবু বকর। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মাল কেন বললেন? এইগুলো তো আবু বকরের মাল নয়। হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকরের মালিক তো আমি নই, আমার মালের মালিক আমি নই, আমার জানের মালিক আমি নই। আমার জানের মালিক, আমার মালের মালিক তো আপনি রাসূল। আপনার মাল আপনার কদমে আমি কুরবানি দিয়েছি। এটা আবু বকরের মাল নয়, কার মাল? আপনি রাসূলের মাল। আমার মাল হলে ওখানে আপনার কি আছে? মালিকানা আছে। তাই আমার নবী সেই ইখতিয়ার প্রয়োগ করে আবু রাফেকে বললেন, আমাকে একটা কি দাও? বাহু। আমাকে একটা বাহু। আবু রাফে দেরি না করে ডেকসি থেকে একটা বাহু বের করে প্লেটের মধ্যে দিয়ে আমার নবীর সামনে হাজির। তো ওখানে তো আগে বলেছে কোনো মাংস আছে, একটু চুষে খাওয়ার পর হাড্ডি ফেলে দিলেন। এবার আমার নবী বলেন, আমাকে আরেকটা বাহু দাও, আরেকটা। আবু রাফে দেরি না করে আরেকটা বাহু বের করে আমার নবীকে দিয়ে দিলেন। ওঠো খাওয়ার পর তৃতীয়বার আবার বললেন, না আবু রাফে আমাকে আরেকটা বাহু দাও। তৃতীয়বারে আরেকটা বাহু দাও। এখন আবু রাফে তো আশ্চর্য, উনি বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা লিশাতে যারাআন। আপনি তো জানেন একটা ছাগলের দুইটি বাহু দুইটি নলা, এই দুইটি তো আপনাকে দিয়ে দিয়েছি, আপনি আরেকটা বাহু চাইতেছেন, এটা কোত্থেকে দেব? এখানে ছাগল তো একটা, দুইটা হলে আরেকটা বাহু থাকতো। এখানে যেহেতু একটা ছাগল দুইটা বাহু নলায় আমি আপনাকে দিয়ে দিয়েছি, আপনি যে আরেকটা বাহু চাইতেছেন সেটা কোত্থেকে দেব? আমার রাসূল একটু মৃদু হেসে বললেন, আবু রাফে শুনো, আমা আন্নাকা
লাউ সাকাতনি লানা বালতানি জিরাআন ফাজিরাআন মা সাকাত্তা। আবু রাফি, তুমি তো এতরাজ করে ফেলেছো, আপত্তি তুলেছো, কথা বলে ফেলেছো, আওয়াজ না করে কথা না বলে তুমি যদি হান্ডি থেকে ডেকসি থেকে একটার পর একটা বাহু বের করে দিতে থাকলে, যতক্ষণ তুমি নীরব থাকতে, এই থেকে কিয়ামত পর্যন্ত একটার পর একটা বাহু দিলেও বাহুর কোনো অভাব হতো না, বাহুর কোনো অভাব তুমি একটার পর একটা দিতে থাকতে পারতা। এখানে বাহুর কোনো সমস্যা, এটাকে আমার বানানো কথা। মেশকাত শরীফ খোলেন না, কিতাবুত তাহারত, যারা আমার নবীর ইখতিয়ারকে স্বীকার করে না, এই কিতাব তাদের মাদ্রাসায় আছে। আপনারা কিতাবুত তাহারত খুলুন, আমি যে হাদিস বলছি এবার সহকারে না থাকলে বলেন, যে বলেন যে এটা হাদিস নাই, না থাকলে বলেন, আমি তো হাদিস থেকেই বলছি। তোরা আল্লাহ কি কদর ক্ষমতা রহমতুল লিল আলামিনকে দান করেছেন, চিন্তা করুন তো। আমার নবীর এই ইখতিয়ার ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তাদের সাথে তো আমাদের বনিবনা হবে না। কারণ সর্বক্ষেত্রে আমাদের আপোষ আছে, সমঝোতা আছে, কিন্তু আমার নবীর সম্মান বিষয়ে আমরা কখনো কারো সাথে কোনো ধরনের আপোষ আমরা করতে পারি না। কারণ নবী আমাদের ঈমান, নবী আমাদের, কোন সন্দেহ আছে? নবী আমাদের ঈমান। তাহলে এখানে আমাদের সুন্নিদের অবস্থান পরিষ্কার। আমাদের নূরানী নবীকে, যিনি আমাদের ঈমান, ওনাকে আমরা মানব মানি। উনি মানবের অন্তর্ভুক্ত, বশরের অন্তর্ভুক্ত, মানব সমাজের বাইরে নয়, আদম সন্তানের বাইরে নয়, কিন্তু উনি হলেন অনুপম মানব, যার কোনো তুলনা। আমার আগে আল্লামা নিজামী সাহেব এই কথাটার প্রতি আপনাদেরকে জোর দিয়েছেন যে নবীর কোনো তুলনা। নূরানী নবী, আল্লাহ বলেছেন, বন্ধু আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এটা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন বন্ধু আপনি বলে দেন, কুল, আপনি বলে দেন। তো এই কথা বলার কারণ কি? অনেক কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে। আমি সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মুসলমান বাদশাগণের মধ্যে যে কয়েকজন বাদশা বিশ্বের মধ্যে এখনো যাদের নাম খ্যাত প্রসিদ্ধ, তন্মধ্যে একজন বাদশা হলো বাদশাহ হারুনুর রশিদ। বাদশা, বাগদাদের বাদশা খলিফা হারুনুর রশিদ, আব্বাসী খলিফা। হারুনুর রশিদ একদিন ছদ্মবেশে বের হয়েছে প্রজাদের অবস্থা দেখার জন্য, জনগণের অবস্থা দেখার জন্য। এখন যারা ক্ষমতায়, জনগণের অবস্থা দেখার সুযোগ তাদের নাই। জনগণ যেটাই যেভাবে হবে হোক, ওদের চেয়ারটা ধরে রাখা দরকার। কিন্তু হারুনুর রশিদ গভীর রাত্রে বের হয়ে গেছে একাকী, কোনো পুলিশ নাই, বডিগার্ড নাই, প্রজাদের অবস্থা দেখার জন্য। হঠাৎ তেমনই তিন রাস্তার মাথা, ওখানে কয়েকজন লোককে উনি দেখতে পেলেন। হারুনুর রশিদ যাচ্ছে দেখে ওরা ছত্রভঙ্গ হয়ে ওখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে হারুনুর রশিদ বাদশার মনে সন্দেহ সৃষ্টি হলো, কেন আমাকে দেখে ওরা পালিয়ে যাচ্ছে কেন? হয়তো ওরা ভালো মানুষ হবে না, ভালো মানুষ হলে পালিয়ে যাওয়ার তো দরকার। ফুলুসুর গাড়ি দিয়ে দেবো, গম মানুষ দেব না। কিন্তু জিবে কালো বাজারি, জিবে ইয়াবা ব্যবসায়ী, ইটা দেয় জিবে গুই, তো উন দেয় কেজার গুই,
তো বুঝা দে এটা কোনো গোলমাল সমস্যা। ইতাল্লে বাদশাহ তরাতুরি ডাক দিল দি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কিরি 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 তোরা দরকার, আমিও তো তোরার মতো একজন মানুষ, আমিও তোরার মতো ভিতরে হদড় আর মতো যেন হর আর যেন সরতরিতে আরেক সরাইয়ে বুঝেরি আনলে এদুর রাতিতে খিললে গরতন বাইরে তো সরতন তো সরতটা দাবির প্রয়োজন নাই, তিয়া যাই ইবে খইল্লা সর হনসাই নজাইয়ের তারা তি সাদা লাপালাপ খাইমারি আরনুর রশিদু যাইয়ে রেখি কিরোড়া এদুর রাতিয়ে তোরা কিনলে বাইরে ইউজ দে হদ তুই জিয়ানুল্লাহ বাইরে ইউজ আর ইয়ানুল্লাহ বাইরে দি তো কিনলে চুরি করি বললে ও তোরে তোরা চুরি করিবি ঠিক আছে, চুরি করলি আর তোরা দলের ভিতর বিরাইল শোনা, আর তোরার দলের ভিতর বিরাইল ইতারা কথা না, আর দলত তো এনে বিরাইবার কোনো সুযোগ নাই। আর কিছু গুণ আছে তত্ত্ব যদি এলে কোনো গুণ তাহে দয় তাহলে তোরা আর দলের মধ্যে বিরাইম, আর নয় তো আর দলত কি গুণ আছে? একজনে কদে সদ্দেবাল বাউন্ডারি ওয়াল যেদুর শুনিবক এটা খেটা খেড়া তার যেতি কিত দিব দক আয়নে খোড়া লাগাই ফালমার এর সুরুর করে কিরে দি ভারে দিকে ভারে আতেল একখান গুণ আছে দেবার যে দরবক যেদুর শুনিবক আয় ভারে যেদিকে ভারে একটি সই দে রে ফাত্তা একখান ইয়ান আয় ভারে ও ইয়ান তখন এক আমল্লাহ দরকারি গুণ। ওরা তত্ত্বে কি আছে ইটা হদে আয় হনকের বাড়ির ঢুকিলি এটা যদি ফসা কুকুর থাকে ফালা কুত্তে থাকে কুত্তয় আওয়াজ বললি কি হয় ইয়ে নাই বুঝি, কুত্তয় কি হয় ইয়ে নাই কি বুঝি, ও ইয়ে না কান দরকারি গুণ। ওরা তত্ত্বে কি গুণ আছে সদায় গ্রাল ললি গ্রান লইলে খৈতেরি খন্নান্দি ঠিয়া আছে, খন্নান্দি স্বর্ণ আছে, খন্নান্দি চাঁদি আছে, ফুইলি আই গ্রান লইলে বুঝিতে পারি খন্নান্দি আছে খন্নান্দি নেই। ও ইয়ের তো একখান দরকারি গুণ এ খামলে দরকার আছে। তুই তেরা কথা বারা তত্ত্ব কি আছে এম হদা আত তো এলে হন গুণ নাই, তবে আত তো একখান গুরমিককে গুণ আছে ইয়েন কি যদি আসামি ধরা পড়ি যায়, আসামি যদি ধরা পড়ে যায় আর দাড়ি লাইলি আসামি খালাস হয়ে যায়, দাড়ি লাইলি আসামি কি হয়ে যায় খালাস হয়ে যায়। তোর দরকার বেশি আর তোর দরকার বেশি, কারণ সরর 10 দিন গিরস্তর একদিন আর চুরি করে করে আরি জারি কই একদিন দরানো হজুম তখন ঘর তো ধরা বললি তো তুই যদি আর দলতা তোর দাড়ি লারে দিলি তো আর কি গেলাম খালাস হয়ে গেলাম, তোর আর তোর দরকার বেশি আয় 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 তোর আর দলভুক্ত করি লই। আচ্ছা বালা এখন তোরা তো আই নসিনে আর তোরা নসিনে এবার খান নাম কি ঠিকানা কি হসন আছে বাদশাহ ব্যাংক কি করছেন নোট করি বাদশাহ ঠিকানা একখান ছদ্মনাম দিয়ে রে হই দে রে আর নাম অমুক অমুক জায়গাত বাড়ি একখান হই দে রে ইন লেখাপড়া গড়ানোর পরে সদর আজি খারগোশ চুরি করিবে খ আর অনুর রশিদে প্রশ্ন করে দে আজি একর খারগান চুরি করিবে খ কে সদর উনি তোর বিদেশত তুন ফোয়াইছে চলিতের গাছ চুরি করি আর গো সদন উইতে খালি ব্যবসার মধ্যে খুন দিবেলে ব্যাংকত তুন টিয়া তুলি এনে দুন নি চলি ইতার গান যায় আর অনুর রশিদ তোর মানে বাদ দে তো একখানা ই ন চলা যে আর অনুর রশিদের গাছ চুরি করতেন যাই আজিয়ে আর অনুর রশিদুর ইতারা হতো অবুক তো তুই সাহস ন তুই বাসার গাছ চুরি করলে বই লইস দে চল চল তুই মুইয়ে গুড়ো মুড়ে চুরি করি লাভ নাই বাসার গাছ চুরি করছুম ইতারা হতে সমস্যা তো নাই হামা হাত ধরা হইলেও তুই তুই আসস দাড়ি লারে দিবে হামই জিবি বুঝতো চল তুই যে আসস সমস্যা নাই। এই চারিজন মিলে
বাদশাহ হারুনুর রশিদুর বাসভবনের দরজাত গিয়ে গেটত গিয়ে সাজে মানুষ জীবে হয়ে দেবাল টপকে যেতে পারে ইবে দেরি নগরে খোঁড়া লাগান মাত্র সুড়ুর করে ফাল দি উন্দি পৌঁছ গই যাই মাত্র গেট খুলে দি ভিতর তুন ইতারার ভিতরে ঢুকাই ইতারার কুত্ত গই উজোর করে দেখো তোরা মরা ন আর নুর রশিদে খর ওড়া কুত্ত কি খদ রে কুত্ত কি খদ খদে কুত্ত খদ হতা তো খারাপ কুত্তয়ে খদে কথা কি খদে হ কুত্তয়ে খদে তোরার ওরে বাদশা আছে হলো বাদশা হন তোরা আর দলা দিবে লেনদিন যে হলো ই বাদশায় নিজে নিজে উবেদ দিয়া খদে না আর তো বহুত ফুরন সোর বাদশা তো এড়ে কে নাই দূরে বেলা তুই কথা না বুঝোর তোর বুঝানি শুদ্ধ নর খদে না ইল্লে বলতো নয় কুত্তয়ে খদ না আর বাদশা আছে এখন আর তো কেউ বাদশা ন হত তোরা বাদশা আই তো বাদশা ন এটা বাদশা খন আচ্ছা যাই হোক ইয়েন লোক খুঁজিয়ে গেলই তুনু আর খামজিয়েন গরন আছে খামিয়েন গরিল ওটা সারে স্বর্ণ সাজে সম্মান দিয়ে আছে না এড়ে কিছু নেই ইন্দি কিছু নেই ইন্দি কিছু নেই এটা আছে ইন্দি আছে হ্যাঁ খোল বাক্স খুলি যা পাই রাজপ্রসাদ এটা বড় দৌলতর অভাব আছে না ইন টিম ব্যাকিন তোলে বলে গাঠি বলি লই চারিজন ওই আবার তেমনের মধ্যে যেরে পৌঁছু হদিন বাগ্যর আর নুর রশিদ হদে বাগ তো গরদ দে না কিন্তু বাদশার মাল খালিয়ে ফজর হইবে দে পুলিশ বিডিআর র‍্যাব এর যত ধরনের বাহিনী আছে ফাতা দুয়ে একখান দি জোরাতা লিবে খুলিয়ে রে সাইবু ঘরে ঘরে তল্লাশি চালাইব ইন যদি আর ঘরে ফাগি দয় তাহলে তো বাজে বাসিবের কোনো উপায় থাকতো না তো খ্যাং করতাম হদে ইম ব্যাখ্যান একখান দিয়ে আর গাড়াইয়েরে যাই গুই নাম ঠিকানা আর গানা জানোস তোরা গানা জানোস অনেক 2-4 দিন গেলে সপ্তাহ আনিক গেলে পরিস্থিতি যেতে ঠান্ডা হয়ে যাবে গুই পুরুষ দূরে দূরে কমে যাবে গুই বিডিআর অ্যাকশন কমে যাবে গুই তো আর আয়ের এগিন তুলি বাগযোগ গরি হদর মার মা তত এই বুদ্ধি তো ন এতিম বুদ্ধি লই তুই গুমকে আনে দস আচ্ছা এই বেকিন গারাই ছিন্ন টিন্ন দি যার যার গায়ে তেতে বাড়ি করে গিয়ে গই ফজর যে তুই বাদশা হারুনুর রশিদ তালিকে এম পুলিশ সুবারের হাত দিয়ে এই ঠিকানায় যায় মানুষে গণরে গ্রেফতার করে লইও দেরি নগরে ইন্দি কয়েকজন উন্দি কয়েকজন যায় আসামি 3 বারে ধরে এননি আসামি 3 বারে ইতারা বই উগ্গর মিক্কে উগ্গ সার খদারা ফুরন্ন নাসি নয়াও হড়ে গেল ইতারা কত নয়াও হড়ে গেল প্রিয় হাজিরিন কিছুক্ষণ পরে হারুনুর রশিদ এজলাস যেতে বসি এজলাস যেতে বসি এই আসামি গুণের উপস্থিত গজ্জি ইতারা তিয়েরে ইকে থাকার বাদশা হারুনুর রশিদ ওদের কিরে তোরা ইকে কিসদ দে ওদের মহারাজ আর সাইডে আর 3 জনের আর একজন আছেন এখন এই মুহূর্তে আর ইবেরে বেশি দরকার ইবেরে বেশি কারণ আরা যে বাজি গে আটকে গে ধরা পড়ে গে মানুষ ইবের দরকার বেশি ইবের আর উগ্গয় কণ্ঠ খেয়াল গুজি এদের ভিতর উগ্গয় বাদশার কি গুজি হদে নয় 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 রাতিয়ে সুরসাজে দিবে আর আল্লাহ তিকিন অভিনয় গুজি আয় কণ্ঠ শুনি বুঝিত পারগি ইবে উজুর বাদার কেন মহারাজ বাদার কেন তোলে মহারাজ অনর হাসারার করজর আবেদন আর যে গুণ আছিল গুণে কিন্তু আর রাতিয়ে দেখাই ফেলায় এবার অনর্গান বাকি আছে অনর্গান বাকি আছে সাই অনক গুণন দেখায় দাঁড়ে লারি দন আর খালাস পাইজে গুই প্রিয় হাজরিন এরকম সহি ঘটনা অনরের সামনে তুলে ধরলাম
আল্লাহ হদে মাহবুব অনেক খোদন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়ু তোরার মতো একজন মানুষ, আতুন দাইবার দরকার নাই, আয়ু তোরার মতো আতুন দাইকা জ্বর গই ইক্কা 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 খাসায় এলে হই আল্লাহর বান্দা হলো নবীর খাসে নবী দেখি, তাই বলে নবী হলো অন্য কেউর মতো ন। আর তো দেখুন অপরাধী মুজরিম জাহান্নামের পথে যাত্রী, কিন্তু আল্লাহর প্যারা মাহবুব ওই ইনসানে কামেল আল্লাহর ওই হাবিবুল্লাহ জিবা আর কিয়ামতের ময়দানত ইল্লাল্লাহর কোডত বাজি গেলে আটকি গেলে ফেরেশতালে খাত করা পড়ে টানি বুদে ওই মুহূর্তে আন নবী দাড়ি মুবারক যেতে আল্লাহর কোডত লারে দিব আর মুহূর্তের মধ্যে খালাস ফজিম গই সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্ত জিন্দাবাদ জিন্দাবাদ। ইতাল্লে আলা হযরত বলেন কি खुदाए कहर है गजब पर कुल है बदकारियों के दफ्तर, खुदाए कहर है गजब पर कुल है बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो जलवा के नूर बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है कि मरकब से निकाब में है सलातुनिया। তাই নবীর সঠিক পরিচয় তুলে ধরার প্রয়োজন। এই মাহফিল যদি চালু না থাকে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ প্রজন্ম ওরা কিন্তু আপনাদের মুরব্বীদের হযরত মাওলানা আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি যে আদর্শ বজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যে মতাদর্শ লালন করতেন ধারণ করতেন পালন করতেন সেই আদর্শ থেকে তরুণ প্রজন্ম বিচ্যুত হয়ে যাবে, গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যাবে যদি এই মাহফিল কি হয় বন্ধ হয়ে যায়। সুতরাং এই মাহফিল ধরে রাখার প্রয়োজন আছে কিনা? তো এই মাহফিল ধরে রাখতে হলে এই মাহফিলের জন্য অতীতেও কি কোনো সরকার কোনো অনুদান দিয়েছে? ভবিষ্যতেও কোনো সরকার কোনো অনুদান দেবে এইরূপ কি কোনো সম্ভাবনা আছে? তাহলে আপনাদেরকেই দিতে হবে, আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের আর্থিক কোরবানির বিনিময়ে শারীরিক কোরবানির বিনিময়ে এই মাহফিল ধরে রাখতে হবে। আপনারা রাজি আছেন কিনা? নাকি এই বছর করে বন্ধ করে দিলে হবে? তা আগামীতেও যেন এটা চালু থাকে, আগামীতেও যেন এটা চালু থাকে। তা আপনারা যদি আজকের মাহফিলে যদি কিছু প্রতিশ্রুতি দেন, এটা দেবেন না আল্লাহর নবীর মহব্বতে, আর কারো মহব্বতে নয়। নবীর শান মানকে সমাজের মধ্যে তুলে ধরার লক্ষ্যে আপনারা 1 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। এটা সেই টাকা যেটা উহুদের ময়দানে বদরের ময়দানে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে দান করেছিলেন, সেই দানের যে ফজিলত আপনাদের দানেরও একই ফজিলত। আল্লাহ সবাইকে দ্বীনের এই খেদমতের জন্য কবুল করুন, আমিন। আগামী বছর মাহফিল হবে, আল্লাহ যদি হায়াত রাখে আগামী বছর মাহফিল আপনারা চান কিনা? যদি চান তাহলে এই মাহফিলের জন্য আপনারা যদি আজকেই কিছু প্রতিশ্রুতি দিয়ে মাহফিল হাওয়াটা আপনারা নিশ্চিত করেন, তাহলে এটার বিনিময় মদিনাওয়ালা আকা নবী মুস্তাফার কাছে নগদেই পাবেন। কারণ আলা হযরত বলেন সায়লো दामन सखी का तामलो
सायलो दामन सखी का तामलो सायलो दामन सखी का तामलो कुछ न कुछ इनाम हो ही जाएगा कुछ न कुछ इनाम हो ही जाएगा 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 हाँ जाएगा कुछ न कुछ इनाम हो ही जाएगा सुभान अल्लाह আমার নবীর জন্য আপনারা আগে আসলে মদিনাওয়ালা আকা আপনাদের জন্য নেয়ামতের দরিয়া প্রবাহিত করে দিবেন আল্লাহ কবুল করুন আমিন ওয়াজা মে তুম হো নসা রাত তামাদ্দুন মেহনুত ওয়াজা মে তুম হো নসা रात तमद्दुन मेहनूत ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद सुभान अल्लाह এরা এমন মুসলমান যাদের কর্মকাণ্ড দেখলে বিজাতিরও লজ্জায় মাথা নিচু করে ফেলায় আরে এরা কি মুসলমান আমরা যে মুসলমানদের কথা পড়েছি ওই মুসলমান আর এই মুসলমানের মধ্যে কোনো মিল তো নাই ওই মুসলমান যাদের চরিত্র দেখে যাদের ব্যবহার দেখে যাদের আচার আচরণ দেখে বিধর্মীরা দলে দলে কলমা পড়েছিল বিধর্মীরা দলে দলে আমাদের মাযহাবের ইমাম সাইয়েদনা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাচ্ছেন একটু একটু বৃষ্টি হয়েছে তো হঠাৎ ওনার স্যান্ডেল থেকে একটু টুকরা কাদা মাটি উঠে একজনের কাঁচা দেওয়াল মেটে দেওয়াল কাঁচা দেওয়ালের সাথে লেগে গেল জরন মেদে রাস্তা কাদলে সেন্ট্রাল লয়ে আডলি ফুট নসিরে না বহুত খদুতি ফিসিদি গোড়া কি যেগি এডে ময়লা উড়ি যেগি একটুর ফুট উড়িয়ে লাগু গুদি গৃহস্থর কাঁচা দেওয়াল হাক্কানো মেটে দেওয়াল এখন লিফুল্ল লাগি ইমাম আজম সাহেব চিন্তা করতে আজ সেন্ট্রাল তুন ফুট উড়ি এডে লাগি গই এখন ইয়েন তো টানি ফেলে তেম গেলে লিফ উড়ি যাবে সম্ভাবনা তলিবের দেওয়ালের ক্ষতি ন আর লাই দিলি ও দেওয়াল বিস্ত্রি হয়ে যাবে এখন খেয়ে নেবে ইয়েন লই তাই বাবনাথ করে গিয়ে সামনে উজু জান্না ফরের সামনে উজু জান্না ফরের এইও মুসলমান আর আজ মসজিদ তুন গরি চুরি করতে ফ্যান চুরি করতে দেখেন খাদত গরি গরি ব্যাটারি তুলে মেশিনে তুলে খাদত গরি লইজার গুদি এইগুলো কি ডর গরি এখন না আউযুবিল্লাহ চিন্তা করের এই চিন্তা করেন নে তাই তিয়ে কিল্লে বলিয়ে রে গরর মালিক বাড়ি গরর মালিক দিবে ইহুদি ইবেগ্য কি ইহুদি এখন হুজুর দেবে জিদ্দাত খর হয়ে গেল হুজুর 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 অনেক কিল্লে কষ্ট করে শুন আয় টিয়া জোগাড় করে ন ফারি দে অন টিয়াই দিবেল্লা জানি ন ফারি দে অন তো কষ্ট করে দূরে ইম করিব না আতে টিয়াই দিব তোর আয় ফসাই দিতাম তো তার মানে ই বলতে বড় ইমাম সাহেব তুমি খরচ লই দে মানুষ ঠিক টাইমে খরচ দিন ন পারে এটা আল্লাহ হুজুর দে এর লজ্জিত হই গি নিজে বাজু বেরে ওজর হাই করে তো বড় ইমাম সাহেব অথবা হজর কথা পরে আগে তোমার দেবার মধ্যে ফুট ফরি গিয়ে এখন আইয়েন কেন সাব গুজুম ইয়েন লয়ের দুঃখ থরি গিয়ে আর হত আই খাঙ্গললে এই ইয়ের তুন মুক্ত থরি ডর গরি খান সুবহানাল্লাহ বস এদুর ঘটনা এদুর ইয়েন দেখি ইহুদি হুজুর দেওয়াল পরিষ্কার করার কথা পরে অনাগার কলপ পান পরিষ্কার করে দেয় ওয়ারে ওয়ারে বড় ইমাম সরাতুল মধ্যে ফরিদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম